মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি বাদলের দিন। স্বাভাবিকভাবেই 10 দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা রাজ্যে, তার থেকে সকলের প্রচেষ্টায় আমি রাজ্য প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্য দপ্তরের আধিকারিকগণ, পুলিশ, সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ, তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভ ভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করেই আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি। তো আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানানো। আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য দ্রব্যের, মানুষের মধ্যে যেন প্যানিক না হয়, কারণ একটা অংশ থেকে বরাবর চেষ্টা চালানো হচ্ছে যে একটা বিশৃঙ্খলা পরিবেশ কিভাবে তৈরি করা যায়। আমরা দেখেছি যে বাজারে চরম বিশৃঙ্খলা চলছে, খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল নিয়ে। তো আমি আপনাদের সকলের মাধ্যমে সেটা জানান দিলাম যে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য রয়েছে আমাদের কাছে, রেশন শপেও রয়েছে এবং আমাদের ওপেন মার্কেটেও রয়েছে এবং কত দিনের রয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর অবগতি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা এই বিষয়ে আপনারা শেয়ার করুন। স্যার, আপনি বলছেন যে আপনাদের খাদ্য দপ্তর থেকে টাস্কফোর্স সবসময় বিভিন্ন বাজারে অভিযান করে যাচ্ছে, কিন্তু এদিকে আগরতলা শহরে বা শহরের বাইরে যতগুলো পর্যটন কেন্দ্র রয়েছে ওদিকে আশেপাশের দোকানগুলো, বিশেষ করে বহিরাজ্যের পর্যটকরা আসলে মানে জিনিসের দাম একটু বাড়িয়ে ওদের কাছে বিক্রি করছে। এবং যুগ রয়েছে 2 লিটার জলের বোতল যেটা 20 টাকা, এটা 30 টাকা বিক্রি হচ্ছে, এবং 1 লিটার জলের বোতল যেটা 20 টাকা, এটা 25 টাকা করে বিক্রি হচ্ছে। এবং ওরা যদি জিজ্ঞাসা করতে চায় যে এত টাকা কেন, তখন ওদেরকে জিএসটি বলে এরকম বলে বিক্রি করে দিচ্ছে। দেখুন, এটা ভালো প্রশ্ন আপনি করেছেন, আমি আপনাকেও ধন্যবাদ জানাবো। দেখুন, খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স বা আমাদের মহকুমার শাসকের অধীনে যে টাস্ক ফোর্স, আমরা বলেছি যে রেশন শপগুলো এবং ইম্পর্টেন্ট বাজারগুলোতে আমরা রেড বা অভিযান আপনাদের চলছে। টুরিস্ট যে ডেস্টিনেশন গুলো রয়েছে তার আশেপাশের দোকানগুলোতে অনেক সময় সেগুলো করা হয়। তার কারণ হচ্ছে বাজারের ম্যান পাওয়ার তো লিমিটেড স্বাভাবিকভাবে। তো সেই ম্যান পাওয়ার যদি সারাদিন রেড বা অভিযান কর্মসূচিতে নিজেদেরকে এনগেজ রাখে, নিজেদেরকে লিপ্ত রাখে, তো প্রশাসনিক কাজকর্ম সেখানে ব্যাঘাত হবে। তো স্বাভাবিকভাবেই আপনাদের স্পেসিফিক যদি কোনো কমপ্লেন থাকে সেটা বলবেন এবং আমরা ডাইরেক্টর সাহেবকে আমরা বলবো সে টেক এ নোট অফ দ্য সেম, এবং আমরা পরবর্তী সময়ে এসডিএমদেরকেও যারা টাস্ক ফোর্স পরিচালনা করে থাকেন তাদেরকেও আমরা ইনস্ট্রাকশন দেব ডাইরেক্টরেট থেকে, যাতে করে পর্যটন দপ্তরের অধীন যে সমস্ত টুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে তার আশেপাশে যে দোকানগুলো রয়েছে তাতেও যেন কড়া নজরদারি রাখে। কোথাও মানুষকে ঠকিয়ে, পর্যটকরা আসবে তাদেরকে ঠকিয়ে সুযোগ বুঝে তাদেরকে বেশি চড়া দামে জিনিস বিক্রি করা, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং আমরা সেটা চাই না। কিন্তু আমি পাশাপাশি আরেকটা কথা বলবো আপনাদেরকে, যারা এমন করবে, দোকান থেকে অসাধু যারা ব্যবসায়ীরা, যারা খরিদ্দার যারা রয়েছেন তাদের কাছ থেকে যারা বেশি টাকা নেবে, তারা যেন মানি রিসিপ্ট চায়, বিল, যে আমি 30 টাকা দিলাম তুমি আমাকে বিল দাও, মানি রিসিপ্ট দাও, সেটা যেন চায়। এবং এই ব্যবস্থা মানি রিসিপ্টের মধ্যে দিয়ে আমরা পরবর্তী সময় আইনি ব্যবস্থাও আমরা নিতে পারবো এবং সে দোকানও বন্ধ করে দেওয়া হবে যদি এ ধরনের কোনো ইরেগুলারিটিস পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে কমপ্লেন আমাদের কাছে লজ করতে হবে এবং যথাযথ ডকুমেন্টেশনের মাধ্যমে যেন কমপ্লেন লজ করা হয়, সেটা আমরা আহ্বান জানাবো প্রতি জনগণের কাছে। কারণ জনগণরাই ক্রয় করছে, তারা যদি বেশি টাকা দিয়ে ক্রয় করে মিনস ইউ আর গিভিং ইন্ডালজেন্স টু কারাপশন, তো সেটা যেন না হয়, সেই জিনিসটা আমি সবার কাছে আহ্বান। স্যার, হেরিটেজ পার্কের সামনে দোকানগুলো সদর এসডিএম কে বলা হবে যাতে করে সে বিষয়ে গুরুত্ব। না, আপনি সাংবাদিক বন্ধুরা, আমাদের যে আসাম আগরতলা রোড, যাকে আমরা লাইফ লাইন, আপনি নিশ্চয়ই জানবেন যে 10 দিন ব্যাপী প্রায় যে অনিয়মিত রেল যোগাযোগ ছিল, তাতে সড়ক দিয়ে কিন্তু আমাদের যে চাহিদাটা পুরোটা যোগান দিতে আমরা পারিনি, কিন্তু কোনোভাবে আমরা মানুষের যেখানে
10 লিটার দরকার, সেখানে আমরা 2 লিটার 3 লিটার দিয়ে গেছি। সম্পূর্ণটা না হলেও কিছুটা হলেও চাহিদার আমরা যোগান দিতে পেরেছি, এটা ভালো সংখ্যা, 30% মতো আমরা দিতে পেরেছি। কিন্তু আমাদের প্রায় প্রচেষ্টা, আমাদের এই যে নিশ্চিন্দপুরের রাস্তা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, সেটা অলমোস্ট ইনগরেশনও হয়েছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার পার্টের যৌথকালীন তৎপরতায় কাজ চলছে। আমাদের আশা 6 মাস 1 বছরের মধ্যে সেটা রাস্তা যোগাযোগ শুরু হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে আমরা পণ্য যোগাযোগ করতে পারবো, এবং সেটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমরা আসামের উপর দিয়ে বা মেঘালয়ের উপর দিয়ে যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা, নির্ভরশীলতাটা, সেটা আমাদের কমে যাবে। তখন আমরা দুদিক থেকেই আনতে পারবো। একদিক থেকে যদি ডিসরাপশনও থাকে, বন্ধও থাকে, আমরা ওই লাইনটা ব্যবহার করতে পারবো, স্বাভাবিকভাবেই তাতে কোনো অসুবিধা হবে না। নাম্বার 2, পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে আমাদের বর্তমানে যে ডিপোর্ট সেখানে রয়েছে ধর্মনগরে, তাতে যে পরিমাণ স্টক আমরা রাখতে পারি সেটা সাফিসিয়েন্ট না। আমাদের শেখেরকোটে একটা সেখানে নির্মাণ হচ্ছে, কেন্দ্রীয় IOCL এর সেখানে তত্ত্বাবধানে। আশা করি আমরা 6 মাস 1 বছরের মধ্যে সেটাও সম্পন্ন হয়ে যাবে, এবং শেখেরকোটের এই ডিপোটা যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজ, সারা রাজ্যের জন্য যে পরিমাণ আমরা তথ্য দিয়ে বললাম, যে পরিমাণ পেট্রোল ডিজেলের দরকার, তার থেকে আরো অনেক বেশি পরিমাণ আমরা এখানে মজুত করে রাখতে পারবো, ওয়েল ইন অ্যাডভান্স, আগে থেকেই, বর্ষার মরশুম শুরু হওয়ার আগে থেকেই আমরা সেটা মজুত করে রাখতে পারবো। সুতরাং কয়েক মাসও যদি আমরা রেল কানেক্টিভিটি বা রোডওয়ে ব্লকেজ থাকে বা সেখানে ডিসরাপশন থাকে, তাতে কোনো অসুবিধা হবে না, কারণ আমরা আগে থেকেই মজুত ভান্ডার আমরা এখানে রাখতে পারবো। তো দুটো দিক আমরা বর্তমানে সেখানে ফোকাস করব, একটা হচ্ছে শেখেরকোটের সেই ডিপোটা, আর দ্বিতীয় হচ্ছে নিশ্চিন্দপুর রেলওয়ে, যেটার মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত জিনিসপত্র আমরা রেল যোগাযোগে আনতে পারবো। তার উপর জোর দিয়ে আমাদের আগামী দিনে চলবে। থ্যাংক ইউ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সেখানে মূল্য বৃদ্ধি করে, এবং বর্তমান সময়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আলু ছাড়া প্রত্যেকটা দ্রব্যের সেখানে মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। আলু আমাদের ন্যাশনালি সারা দেশে যেখান থেকে বাজারগুলো থেকে আলু আসে, সেখানে আলুর দামটা বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে যারা ব্যবসায়ী, বেশি দাম দিয়ে কিনতে হয় এবং এখানে অল্প রেট বেশি দিয়ে তাদেরকে বিক্রি করতে হয়। আমাদের খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স, প্রতিটি মহকুমা SDM এর আন্ডারে যে টাস্ক ফোর্স, প্রতিনিয়ত আমাদের রেড কর্মসূচি এবং অভিযান কর্মসূচি আমাদের চালু রয়েছে, এবং এতে করে আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি, প্রায় বিগত 6 মাসে আমাদের 290টির উপর অভিযান চালানো হয়েছে সারা রাজ্যে। More than 290 raids have been made by the department, by the task force, এবং তাতে আমাদের আর্থিক যে জরিমানা সেটা প্রায় 4 লক্ষ টাকা আদায় করা হয়েছে বিভিন্ন দোকান থেকে। আমাদের সদর SDM এবং খাদ্য দপ্তরের যে এনফোর্সমেন্ট টিম জয়েন্টলি আমরা প্রতিনিয়ত রেড বা বিভিন্ন অভিযান কর্মসূচিগুলো আমরা সংগঠিত করি। তাতে মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, দুর্গাচমনি বাজার, লেকচমনি বাজার এবং আমাদের যে জিবি বাজার, যে উল্লেখযোগ্য আগরতলা শহরে এবং তার আশেপাশে যে বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলোতে যে রেড কর্মসূচি আমাদের রয়েছে বিগত কয়েক মাসে প্রায় 54টি রেড আমরা সংগঠিত করেছি, এবং তাতে প্রায় 1,47,000 টাকা জরিমানা তাদের থেকে আদায় করা হয়েছে। এবং সারা রাজ্যে যে সংখ্যাটা আমি বললাম যে 290টি অভিযান চালানো হয়েছে, আর সদরে আমরা সেখানে 54টি অভিযান আমরা চালিয়েছি। স্বাভাবিকভাবেই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে আমাদের সদর মহকুমাতে যেখানে 54টি রেড বা অভিযান সম্পন্ন হয়েছে, তার বাইরে আমাদের 290টি সারা রাজ্যে অভিযান চালানো হয়েছে। অর্থাৎ প্রতিটি মহকুমাতে মহকুমা শাসকের আন্ডারে যে টাস্ক ফোর্স রয়েছে তারা সজাগ দৃষ্টি রেখে চলছে, যাতে কোথাও কোনো ব্যবসায়ী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে জিনিসপত্রের দাম যেন বৃদ্ধি করতে না পারে, জনগণের জন্য হয়রানি না হয়। সাংবাদিক বন্ধুরা, আমাদের সদর মহকুমাতে
এখন পর্যন্ত যেটা বললাম 54টা রেড করা হয়েছে, রেশন শপ লাইসেন্স বাতিল করা হয়েছে একটা, শোকজ নোটিশ দেওয়া হয়েছে 23টা, আমাদের জরিমানা আদায় করা হয়েছে 1,47,000 টাকা। ঠিক তেমনি মহারাজগঞ্জ বাজার জরিমানা আমরা আদায় করেছি 1,02,000 টাকা। এখান থেকে আমাদের এমনি রূপে অন্যান্য মহকুমাতে প্রায় 2,58,000 টাকা আমরা আদায় করেছি। তো ওভারঅল আপনারা সারা রাজ্যে যখন দেখবেন, আপনাদের প্রতিনিয়ত সংবাদপত্রগুলোতে যখন দেখবেন, প্রতিনিয়ত নিত্যদিন সেই সংবাদপত্রগুলোতে নিউজ আইটেম হিসেবে আসছে যে খাদ্য দপ্তরের টিম, এসডিএম এর অধীন টিম, টাস্কফোর্স, তারা প্রতিনিয়ত সেই অভিযানগুলো চালিয়ে যাচ্ছে। এবং যাতে কোথাও, আমি যেটা বললাম, আলুর দরটা একটু বেশি রয়েছে, কারণ দেশের বিভিন্ন বাজার আলু যেখান থেকে আসে সেখানে দামটা অত্যধিক বেশি, তাই একটু দামটা বৃদ্ধি রয়েছে। তার বাইরে কোনো জিনিসের দাম বৃদ্ধি নেই, সমস্ত কিছু নিয়ন্ত্রণে রয়েছে। খাদ্য দপ্তরের অধীন আরেকটা ডিপার্টমেন্ট আমি বলবো লিগ্যাল মেট্রোলজি, অর্থাৎ আমরা যাকে ওয়েটস এন্ড মেজার্স ডিপার্টমেন্ট বলি, ওজন পরিমাপ দপ্তর। গত কয়েক মাসে আলাদাভাবে তাদের দায়িত্ব হচ্ছে ওজন পরিমাপ সেখানে নিয়ন্ত্রণ করা। 120টা রেড সম্পন্ন করা হয়েছে এবং 575টা রেশন শপে ওজন পরিমাপ সেখানে তারা করেছে এবং ভেরিফিকেশন করেছে এবং 81,72,000 টাকা তারা 81,72,000 টাকা এবং 6,92,000 টাকা তারা আদায় করেছে। কি বাবদ? ভেরিফিকেশন ফি এবং কম্পাউন্ডিং জরিমানা হিসাবে। ভেরিফিকেশন ফি হিসাবে 81,72,000 টাকা এবং 6,92,000 টাকা কম্পাউন্ডিং ফি হিসাবে তারা সেখানে আদায় করেছে এবং প্রতিনিয়ত তারা সেই মনিটরিং রেখে চলছে। তাদেরকে যে টার্গেট থাকে প্রতি সেখানে আর্নিং এর, যে 23-24 অর্থ বছরে 1,70,00,000 টাকার মধ্যে 1,87,00,000 টাকা তারা সংগ্রহ করে রাজ্য সরকারের কোষাগারে সেখানে জমা দিয়েছে বিভিন্ন ওজন পরিমাপ আমরা তাদের ভেরিফিকেশন এবং কম্পাউন্ডিং জরিমানা হিসাবে। তো যেহেতু আমাদের